আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ইতালিয়ান তিরামিজু। এটি একটি ইটালিয়ান ডেজার্ট হলেও সারা বিশ্বে কিন্তু এটার সুনাম রয়েছে। আর ডেজার্ট প্রেমীদের পছন্দের তালিকায় সবার প্রথমেই থাকে এই তিরামিজু। এটিকে দেখতে যেমনটা লোভনীয় বা ইয়াম্মি মনে হয়, খেতে কিন্তু তার থেকেও 10 গুণ বেশি। চলুন দেখে নেওয়া যাক এই তিরামিজু বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 5টি ডিম নিয়ে নিয়েছি। আর তিরামিজুর মেন উপকরণ হচ্ছে মাস্কারপোনে। এখানে আমি বড় একটা 500 গ্রামের মাস্কারপোনে নিয়েছি, আর এখানে ছোট একটা 250 গ্রামের মাস্কারপোনে, দুটো মিলিয়ে এখানে 750 গ্রাম মাস্কারপোনে রয়েছে। আর যদি মাস্কারপোনে না থাকে তাহলে আপনারা হেভি ক্রিম ইউজ করতে পারেন। আর এখানে লাগবে কাফে আর হচ্ছে সাভোয়ার্দি। সাভোয়ার্দি হচ্ছে ইটালিতে পাওয়া যায় এক ধরনের বিস্কিট। আপনারা যদি এই বিস্কিটটা না থাকলে যে কোনো বিস্কিট নিতে পারেন। আর এই বিস্কিটটা আমি একটু খুলে বের করে দেখিয়ে দিচ্ছি এটা কিরকম। আর লাগবে 1 কাপ পরিমাণ চিনি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এখানে আমি 5টি ডিম নিয়েছি, আর এর মধ্যে চিনি দিয়ে এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে। মিশ্রণটি ঘন হয়ে গেলে এর মধ্যে আমি মাস্কারপোনে দুটো ঢেলে দিচ্ছি। এখানে 750 গ্রাম মাস্কারপোনে আমি এখানে ঢেলে দিয়েছি, এবং মাস্কারপোনে দেওয়ার পরে আমি আবার এটিকে ভালো করে বিট করে নিব। মিশ্রণটিকে আরো ঘন বানিয়ে নিব। প্রায় 10 মিনিট ধরে বিট করার পরে আমি এটাকে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে মিশ্রণটা আরো ঘন হয়ে যাবে। চাইলে আপনারা 20 মিনিট রাখতে পারেন, এতে করে মিশ্রণটিকে আরো ঘন দেখাবে, খেতে আরো ভালো লাগবে। আমার বাসায় মেহমান ছিল, তাই আমি তাড়াহুড়ো করতে গিয়ে 10 মিনিটই ডিপ ফ্রিজে রেখেছি। 10 মিনিট পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর আমি তিরামিসুটা সাজিয়ে নেব। মিশ্রণটিকে ডিপ ফ্রিজে রেখে আমি এখন কাফে মিশ্রণ তৈরি করে নিব। এখানে একটি পাত্রের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, এবং পানিটা ফুটে উঠলে আমি এতে 3 টেবিল চামচ পরিমাণ কাফে গুঁড়া মিশিয়ে নিচ্ছি, এবং কাফেটা পুরোপুরি পানির সাথে মিশে গেলে তারপর আমি এটি নামিয়ে একটি বাটিতে রেখে দিব। তিরামিসুটাকে সাজিয়ে নেওয়ার জন্য এখানে আমি কাফে গুঁড়া ইউজ করেছি, আর সাথে এখানে বাদাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। এটা হচ্ছে এখন আমি বিস্কিটটাকে খুলে নিয়ে, এখানে যেহেতু বিস্কিটটা অনেক বড় বড় আর আমার কাপগুলো হচ্ছে ছোট ছোট, তাই আমি বিস্কিটটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে এই যে কাফে মিশ্রণের মধ্যে বিস্কিটটা ভিজিয়ে নিয়ে তারপরে আমি এখানে মিশ্রণটার মধ্যে রেখে দিচ্ছি। চাইলে আপনারা যদি বড় বাটিতে তিরামিসু বানান তাহলে বিস্কিটগুলোকে ভেঙে নিতে হবে না। চাইলে আস্তে আস্তে বিস্কিট ভিজিয়ে নিয়ে সমান করে বিছিয়ে দিতে পারবেন। প্রথমে আমি মাস্কারপোনের যে মিশ্রণটা তৈরি করেছি ওইটা দিয়েছি, তার উপরে আমি বিস্কিটগুলো দিয়ে দিলাম, তার উপরে আবার মাস্কারপোনে যে মিশ্রণটা তৈরি করেছি ঘন মিশ্রণটা ওইটা দিয়ে দিয়েছি। এর উপরে আমি বাদাম ছড়িয়ে দিয়েছি। বাদাম ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে কাফে চূর্ণ, যেটা কাকাও যেটাকে বলা হয়, এই যে কাফের গুঁড়াটা উপরে দিয়ে সার্ভ করে নিয়েছি। এর উপরে দিয়ে দিয়েছি একটা কিশমিশ। তো এই যে হয়ে গেল
ইটালিয়ান সুস্বাদু তিরামিসু। রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।